আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি বোর্ডে যে প্রশ্নটা তুলছি এটা 13 অধ্যায়ের নবম দশম শ্রেণীর 13.2 এর 13.2 এর এখানে 10 নম্বর প্রশ্নটা। দেখো এখানে কি বলছে যে 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে x এবং y এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি এর আগে তোমাদের বলছি যে গুণোত্তর ধারার এর আগে অঙ্কগুলো আমি তোমাদের বুঝে দিয়েছিলাম। এখানে এখানে যে কথাটা বলছেন যে এটা একটা গুণোত্তর ধারা, এখানে প্রথম পদ আছে কিন্তু আমাদের সাধারণ অনুপাত বের করার মতো কোনো উপায় নাই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই জাতীয় যখন কোনো জ্ঞান প্রশ্ন থাকবে x এর মান যখন বের করতে বলবে, দ্বিতীয় পদ তৃতীয় পদ যখন ফাঁকা থাকবে তখন তোমাদের মাথায় নিয়ে আসতে হবে যে আসলে আমাদের যদি দ্বিতীয় পদটা দেওয়া থাকতো তাহলে আমি সাধারণ অনুপাতটা বের করতে পারতাম, কিন্তু আমি এখানে তো সাধারণ অনুপাতটা বের করতে পারতেছি না। তার মানে আমাদের এখানে প্রশ্ন দেখেই বুঝতে হবে যে আমাকে কি করতে হবে, আমাকে এখানে সাধারণ অনুপাতটাই আগে বের করতে হবে। তবে তো আমি কি করতে পারবো, আমি দ্বিতীয় পদ বের করতে পারবো, আমি তৃতীয় পদ বের করতে পারবো। কেন দেখো, কারণ আমরা জানি তম পদের একটা যে সূত্র আছে, যে কি সূত্রটা, n তম পদ a আর n - 1। আচ্ছা, তাহলে তোমাকে এখানে বলছে x এর মান আর y এর মান বের করতে। ভালো করে একটু বোঝো তো যে x এর মানটা কি দ্বিতীয় পদ নয়, y এর মানটা কয় নম্বর পদ, তৃতীয় পদ। তাহলে তুমি যখন দ্বিতীয় পদ আর তৃতীয় পদ যখন বের করতে যাচ্ছ অবশ্যই তোমার তো এর মান আর r এর মান লাগবে। তুমি যদি এর মান আর r এর মান যদি না পাও তাহলে কিছুতেই দ্বিতীয় পদ অথবা তৃতীয় পদ তুমি বের করতে পারবে না। তার মানে এখন এখানে আমাদের বুঝতে হচ্ছে যে কি আমাদের r এর মান দরকার। আচ্ছা, দেখি তো আমাদের এখানে প্রথম পদ কি দেওয়া আছে। প্রথম পদটা দেখো আমাদের a সমান বলা আছে 5। তাহলে সাধারণ অনুপাতটা আমরা কি বললাম যে সাধারণ অনুপাতটা 8। তাহলে একটা জিনিস লক্ষ্য রাখবা, এখানে আমাদের যে সূত্রটা আছে n তম পদ, সেই সূত্রটা একটু আমি লিখে দেই তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। আমরা জানি দেখো n তম পদ a আর n - 1। দেখো তাহলে n তম পদ, এই সূত্রটা আমরা লিখছি। তারপর কি করবা, যখন দেখবে এরকম গ্যাপ আছে তখন তোমরা এখানে একটা সোজা বুদ্ধি খাটাবা, যে বুদ্ধিতে অঙ্কটা ভালোভাবে বুঝতে পারবে। সেটা কি, যে দেখবা যে কয় নাম্বার পদ যা সেই পদটা প্রকাশ করছে। দেখো এখানে 1 2 3 4 চতুর্থ পদে যা বলছে 135। আমাদের এটাই প্লাস পয়েন্ট, এটাই আমাদের অঙ্কের মূলধন। এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে সেক্ষেত্রে তুমি প্রশ্নটা বুঝে অঙ্কটা করতে পারবে। তাহলে দেখো এখানে কি বলছে 1 2 3 4, আমাদের চতুর্থ পদ দেওয়া আছে 135। আমরা এই কথাটা লিখব, তাহলে চতুর্থ পদ 135, এটা আমরা লিখছি চতুর্থ পদ। এখানে যদি আরো দূরে দেওয়া থাকতো পঞ্চম পদ যদি থাকতো তাহলে আমরা পঞ্চম পদ লিখতাম। আচ্ছা, তাহলে চতুর্থ পদ আমরা সেই সূত্রটা কি জানি, a আর চতুর্থ 4 - 1 এটা 135। একটা জিনিস দেখো, এখানে যেহেতু এটা চতুর্থ পদ এজন্য আমরা 4 - 1 লিখছি। যদি এটা পঞ্চম পদ হইতো তাহলে আমরা কত লিখতাম, 5 - 1 লিখতাম। দশম পদ হলে 10 - 1 লিখবা তোমরা। আচ্ছা, তাহলে এখানে আমাদের যেটা আসছে আমরা এখন এটা কি করব, বিয়োগ করব। দেখো আর এর উপরে যে 4 - 1 আছে, 4 থেকে 1 গেলে কত লিখবে, 3। তাহলে আমরা বলতে পারি a আর 4 থেকে 1 গেলে 3। দেখো এটা যা আছে আমি তাই লিখছি। তাহলে এখন লক্ষ্য করে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব আমাদের এর মান আছে, এর মান কিন্তু 5। তাহলে আমরা এই এর মানটা এই তো এখানে বসাবো। এই যে দেখো এর মানটা আমাদের 5, এই তো আর এর উপরে কিউ, এই তো 135। আমরা কিন্তু আর এর মান বের করব। তাহলে যেটার মান আমরা বের করব, যে যে মানটা আমরা বের করব, যে অজানা রাশিটা আমরা বের করব সেটাকে আমরা সমানের এই পাশে রাখবো, বাম পাশে। তাহলে আমরা এই আর কিউবটা এই পাশে রেখে দিলাম। দেখো 135 এই তো ভাগ দিবা 5 দিয়ে, গুণ এই পাশে আসলে সবাই যেন ভাগ হয়। তাহলে আমরা একটু এটাকে আমরা হিসাব করব। দেখো তো 5 × 10, তাহলে 2, তাহলে এখানে 3, তাহলে 5 7 কত হবে, 35 27। তাহলে দেখো এখানে আমরা যে সংখ্যাটা পাচ্ছি যে r কিউব = কত, 27। আসলে আমাদের কিসের মানের দরকার, r এর মানের দরকার।
বা আমরা দেখতেই পারতেছি যদি আমরা এখানে এমন একটা সংখ্যা আছে তার উপরে কিউব দিলে কত হবে 27 হবে। আচ্ছা সেই সংখ্যাটা কি বলো তো? এই তো 3 এর উপরে তুমি কিউব দাও, 3টা 3 গুণ করো, এই যে দেখো 3 গুণ 3 গুণ 3, 3 পরীক্ষা নয় 3 নং কত হবে 27। তার মানে আমরা 3 এর উপরে যদি কিউব দেই তাহলে এখানে কত হচ্ছে আমাদের এই তো এই 27টা হচ্ছে। তার মানে এখানে আমরা লিখছি সেটাই। এখন দেখো আমরা কিসের মান বের করব বলো তো? আমরা বের করব হলো r এর মান। তাহলে r এর মান যদি আমরা বের করি উপরকার পাওয়ার গুলো আমরা কি করব? এই তো যে উপরকার পাওয়ার গুলো আছে এই পাওয়ার গুলো বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা অতএব r সমান কি পাবো 3। এই তো r এর মান আমরা কি পাইলাম 3। তাহলে বলো r মূলত কি? r মূলত এখানে সাধারণ অনুপাত। তাহলে আমাদের প্রথম পদ আছে, আমাদের সাধারণ অনুপাত আছে। আমরা এখন ইচ্ছা করলে যে কোনো কিছু মান বের করতে পারবো, কিন্তু আমাদের বের করতে বলছে দ্বিতীয় পদ x কত, তৃতীয় পদ y কত। তাহলে আমরা এখন কি করব? দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ যেটা আছে সেটা বের করব। দেখো তাহলে এখানে আমাদের দ্বিতীয় পদ কি বলছে x a r, দেখো 2 বিয়োগ 1। লক্ষ্য করো আমরা জানি তম পদ বের করতে গেলে এই সূত্র। তাহলে এখানে দ্বিতীয় পদ এর জন্য 2 বিয়োগ 1, তাহলে a r 2 থেকে 1 গেলে কত হবে 1। তাহলে a এর মান এখানে আমাদের কত? দেখো a এর মান 5, এই তো 5। আর এর মান কত বের করছি? আর এর মান 3 বের করছি। তাহলে 3টা বসাবো, 3 5 কত হবে 15। অতএব আমরা x এর মান কত পাইছি? দ্বিতীয় পদ কত পাইছি 15। আচ্ছা এবার আমরা বের করব কয় নাম্বার পদ? দেখো তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদ এর এবার 3 বিয়োগ 1, যেহেতু তৃতীয় পদ এজন্য 3 বিয়োগ 1। দেখো এর 3 থেকে 1 গেলে কত 2। এর মান আমাদের এখানে আছে 5, এই তো 5 বসাবো। আর এর মান কত? আর এর মান 3, তারপরে স্কয়ার দিলাম। দেখো 5 গুণ 3 থেকে 9, তাহলে 5 মান কত হবে 45। অতএব আমাদের y। তাহলে লক্ষ্য করি আমরা আমাদের এখানে যেটা বলছে যে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ এগুলো ধার বের করতে বলছে। তাহলে আমরা দ্বিতীয় পদ x সমান 15 বের করছি আর তৃতীয় পদ y সমান কত বের করছি 45। তাহলে আমাদের এই 15 এবং 45 আমাদের উত্তর। আমরা লিখতে পারবো আমাদের দ্বিতীয় পদ ও তৃতীয় পদ x y সমান 15 এবং 45। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো।